একদিকে যেমন ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর ওপরে চাপ বাড়ছে, অন্যদিকে গুরুগ্রামের জমি কেলেঙ্কারিতে রবার্ট ভাদ্রার ওপর নতুন করে চাপ। গতকালের পর আজও ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় রবার্ট ভাদ্রাকে গাড়ি করে নিয়ে আসেন স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গত প্রায় ৬-৭ বছরের বেশি সময় ধরে মামলা চলছে, জেরা চলছে। আবারও ইডির তরফে তলব করা হলো প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী ব্যবসায়ী রবার্ট ভাদ্রাকে। তাকে প্রায় ঘন্টা দুয়েক ধরে জেরা করা হয় বলে খবর। ভাদ্রাকে সঙ্গে নিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা। জেরার সময়টাতে ইডি অফিসেই ছিলেন তিনি। এর আগে মঙ্গলবারও জেরা করা হয় ভাদ্রাকে। ভয় পাই না, চ্যালেঞ্জ ভাদ্রার। एजेंसी का दोबारा समन आया। मैं हैरान था क्योंकि जिस विषय में मुझे बुलाया है इसके सवाल ऑलरेडी हमने 2019 में दिए हैं। सबको याद है कि मैं 2019 में 2 ECR में गया था, समन काफ़ी मिले थे, 15 बारी गया हूं और 10-10 घंटे बैठा, 23,000 डॉक्यूमेंट दे दिए। एजेंसियों ने रेड वगैरह किया, जो भी करना था। उस टाइम मुझे याद है कि दिसंबर 7 को 2018 में राजस्थान में इलेक्शन था, तो उस टाइम भी मेरे दफ्तर में रेड किया। সময় ধরে ধরে সমন জারির খতিয়ান দিচ্ছেন ভাদ্রা। প্রতিহিংসার কথা বলছেন। কদিন আগেই সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তারপরে এই সমন রাজনৈতিক প্রতিহিংসার ফসল বলে দাবি ভাদ্রার। কিন্তু কি অভিযোগ রবার্ট ভাদ্রার বিরুদ্ধে? গুরুগ্রাম জমি কেলেঙ্কারি। রবার্ট ভাদ্রার বিরুদ্ধে যে অভিযোগের সূত্রপাত 2008 সালে। রবার্ট ভাদ্রার প্রমোটিং সংস্থা স্কাইলাইট হসপিটালিটি 2008 সালে গুরুগ্রামের শিকোপুরে 3.5 একর জমি কেনেন ভাদ্রা। 7.5 কোটিতে ওই 3.5 একর জমি কেনা হয়। সেই জমি পরে ডিএলএফ এর কাছে 58 কোটি টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগ। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে তৎকালীন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডারও। তার বিরুদ্ধে গুরুগ্রাম রাজীব গান্ধী ট্রাস্ট জমি দখলদারির মামলা রয়েছে। ভাদ্রাকে সরাসরি ল্যান্ড মাফিয়া তোপ বিজেপির। Abusing the powers of the chief minister, a license was granted to a company controlled and owned by Shri Robert Vadra, the land mafia. Today, when he was summoned for interrogation, it says a lot about the power of rule of law, and a strong message has been sent out that nobody is above the law of the country, and especially not the fake Gandhis, who happen to be the most corrupt family in the world. ফলে সার্বিকভাবে চাপ বেড়েছে গান্ধী পরিবারের ওপর। পাল্টা তরজার সুরও চড়া। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।